নজর রাখবো পরবর্তী সংবাদে। দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে খবরের শিরোনামে তিপ্রা মথা। এবং এই তিপ্রা মথায় এবার সম্প্রতি যে চিত্র লক্ষ্য করা গেছে যে মন্ত্রিসভায় যোগদান, এই মন্ত্রিসভা এবং এক্ষেত্রে মথার সঙ্গে বিজেপির জোটের পর নানাহ মহল থেকে নানাহ প্রশ্ন। এবার যে মূল প্রশ্ন, যেখানে এডিসি প্রশাসনে কি এবার দেখা যাবে বিজেপির জনপ্রতিনিধিদের প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। যদিও এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। কি বলছে শুনবো। সুপ্রীতি, কি রয়েছে বিস্তারিত যদি একটু বলো। প্রত্যাশিত মতোই আমরা গতকালকে যে জানান পেয়েছিলাম, বিশেষ করে প্রেস রিলিজ পেয়েছিলাম, তারপরে কিন্তু আজকে এক প্রকার কথার যোগদান এবং মন্ত্রিসভাতে শপথ গ্রহণ করলেন অনিমেষ দেববর্মা এবং তার সঙ্গে বিশ্বজিৎ দেববর্মা, দুই বিধায়ক। সেই জায়গাতে দাঁড়িয়ে এবার মন্ত্রিসভাতে তারা স্থান পেলেও চিত্রল্যান্ডের যে ইস্যু রয়েছে, যে দাবি রয়েছে, সেই দাবি থেকে তারা সরে আসবে না বা সরে আসতে চায় না, এমনটাই কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মন জানিয়েছেন। তবে হ্যাঁ, তাদের যে দাবি দেওয়া রয়েছে, তাদের যে আওয়াজ রয়েছে, সেই আওয়াজ কোথাও গিয়ে দিল্লিতে যাতে পৌঁছায়, দিল্লির কানে গিয়ে যাতে পৌঁছায়, সেই জন্যই দুজন প্রতিনিধি আজকে মন্ত্রিসভাতে স্থান পেল। মন্ত্রিসভাতে স্থান পাওয়ার পর তারা তাদের হয়ে কথা বলবে, এমনটাই কিন্তু কোথাও গিয়ে ইঙ্গিত দিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তবে দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে এখন একাধিক প্রশ্ন উঠছে যে এই যে দুজনের মন্ত্রিসভাতে নতুন মুখ, সেক্ষেত্রে তারা প্রথমত কোন দপ্তর পাবেন, যদিও এখনোই দপ্তর বন্টন করা হয়নি। দ্বিতীয়ত প্রশ্ন উঠে আসছে কি না তোমার পূর্ব আসনে কি তাহলে কেউ মথার কেউ প্রার্থী হবে, বা সেই জায়গাতে কারা হতে পারেন মুখ আগামী দিনে, বিভিন্ন প্রশ্ন কিন্তু জল্পনা দিচ্ছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, একটা বিষয় পরিষ্কার যে পিতামাতার পক্ষ থেকে, বিশেষ করে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের পূর্ব আসনে সেক্ষেত্রে লড়াইয়ে নামার জন্য বা লোকসভা নির্বাচনের পূর্ব আসন থেকে একটা দাবি করা হয়েছিল মথার নেতৃত্বদের পক্ষ থেকে বিজেপির শীর্ষ নেতাদের কাছে, কিন্তু কোনোভাবেই সেটা দেওয়া সম্ভব হবে না, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয় তাদের। এমনটাই আমরা একটি বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারি। তবে প্রদ্যোৎকে পূর্ব আসনে লড়াইয়ের প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে। কিভাবে না, পদ্মচিহ্নে লড়তে হবে, তাহলেই কিন্তু সম্ভব। যদিও এই মুহূর্তে বিজেপির এই যে প্রস্তাব, সেই প্রস্তাবে দলের যে অস্তিত্ব যে একেবারেই মুছে যাবে, তা কিন্তু বুঝতে পেরে এক প্রকার না বলে দিয়েছিলেন তিনি। কারণ তাদের যে দাবি বা তারা যে দলটি গঠন করেছেন জনজাতিদের স্বার্থে, সেই দল তখন আর থাকবে না যদি বিজেপির হয়ে বিজেপির ইয়েতে যদি তারা দাঁড়াতে যায়, এমনটাই কিন্তু প্রদ্যোৎ কিশোর মনে করছেন। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আরো একটা সম্ভাবনার খবর এই মুহূর্তে রাজ্য রাজনীতির প্রাঙ্গণে উঠে আসছে। কি না, এই যে আসন, পূর্ব আসন, সেই আসনে শেষ পর্যন্ত কিন্তু প্রার্থী হতে পারেন প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোন, বা তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু কাউকে দাঁড় করানো হতে পারে। এই প্রস্তাবও কিন্তু একেবারে এখন এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে বিজেপির যে প্রস্তাব ছিল যে পদ্মচিহ্নকে সামনে রেখেই জানাতে হবে, সেই প্রস্তাবে দলের অস্তিত্ব সম্পূর্ণভাবে মুছে যেতে পারে। এই আশঙ্কা থেকেই তার পরিবার থেকেই কাউকে দাঁড় করানোর প্রস্তাব উঠে এসেছে বলেই আমরা মনে করছি, বা যেমনটা খবর পাওয়া যাচ্ছে। তবে শেষ পর্যন্ত একটি নামের উপর শিলমোহর পড়েছে। তবে অবস্থার দিকে তাকিয়ে আগামী দিনে চিত্রামাথা পুরোপুরি বিজেপিতে মিশে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু হ্যাঁ, যে নামের কথা বলছিলাম যে ইতিমধ্যে শিলমোহর পড়েছে, কি সেই নাম? দেখো, রাজনৈতিক মহল কিন্তু এখন তাকিয়ে রয়েছে পূর্ব আসনের দিকে যে কি হবেন সেখানকার প্রার্থী। তবে একটি সূত্রের বা ঘনিষ্ঠ সূত্রে আমরা একটি খবর পেয়েছি যে এই যে শিলমোহর পড়া নাম, তা হচ্ছে প্রজ্ঞা কুমারী। প্রজ্ঞা কুমারী নামে কিন্তু শিলমোহর পড়েছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু হ্যাঁ, কি হবে আগামী দিনে তা হঠাৎ করে কোনো কিছুই বলা যায় না রাজনীতি সম্বন্ধে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মন বারবার তিনি বলেছেন যে কথা, যে গ্রেটার চিত্রল্যান্ড তাদের যে দাবি ছিল, সেই দাবি কোথাও গিয়ে তাদের থাকছে, তারা কিন্তু সেই দাবি থেকে নড়বে না কখনোই, মন্ত্রিসভাতে গেছেন বলে। কিন্তু হ্যাঁ, তারা দিল্লির কানে যাতে পৌঁছায়, তাই জনপ্রতিনিধি হিসাবে বা মন্ত্রী হিসাবে এবার রাজভবনে শপথ গ্রহণ করা হলো। আগামী দিনে তারাই কাজ করবেন এবং তাদের যে সুবিধা অসুবিধা রয়েছে সেগুলোকে তুলে ধরবেন দিল্লির দরবারে,
এবং অন্যদিকে রাজ্যের জাতি জনজাতির একসঙ্গে উন্নতি হবে বলেই কিন্তু এর আগেও বারবার ত্রিপাক্ষিক চুক্তির পরেই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতৃত্বরা। সেই দাবি কিন্তু আজকে আরো একবার উঠে আসছে। মুখ্যমন্ত্রী আজকেও আবারও তিনি জানিয়েছেন যে আজকের এই শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের মধ্যে রাজ্যের দুই সম্প্রদায়ের আক্ষরিক অর্থে যাতে উন্নত হয়, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যাতে তৈরি হতে পারে, তার জন্যই এই নতুন যে কর্মসূচি বা নতুন ধরনের আমরা চমক দেখতে পেলাম আজকে রাজ্য রাজনীতিতে। তবে হ্যাঁ, মন্ত্রিসভার এই শপথ গ্রহণের পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী রওনা দিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। তিনি মালদাতে চলে গেছেন। অন্যদিকে রাজভবনের দরবার হবে সকাল 9টাতে আজকে রাজ্যপাল ইন্দ্রসেনা রেজ্জিনাল্ডু তাদেরকে শপথ বাক্য পাঠ করেন। কিন্তু ইতিমধ্যে রাজভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই এই যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেজ্জিনাল্ডু তিনিও কয়েকদিনের জন্য ছুটিতে যাচ্ছেন বলে আপাতত যে খবর উঠে এসেছে। তবে তারই মধ্যে আগামীকাল থেকে বিজেপি এক প্রকার জোর প্রচারে নেমে পড়বেন, জোর দিয়ে। কারণ তারা ইতিমধ্যেই আর পিছিয়ে থাকতে নারাজ। প্রায় 195টা আসনের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে। আর মাত্র কয়েকটা তালিকা বাকি রয়েছে, কয়েকটা জায়গা আসন বাকি রয়েছে। সেদিক থেকে তাকিয়ে তোমার বলাই বাহুল্য যে আগামী দিনে দেখো কোন দিকে মোড় নিচ্ছে রাজ্য রাজনীতি, বা মথার পরবর্তীতে কি স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, তারা আদতেও বিজেপির সঙ্গে সেই ঘুরে ফিরে যে আটাতে গেল, এরপরে তারা কি তাদের যে দাবি রয়েছে সেখান থেকে সরে আসে কিনা, সেটাই হচ্ছে এখন রাজ্য রাজনীতির সব থেকে মূল জল্পনার একটা বিষয়। শতাব্দী, একদমই একটি বিষয় জানতে চাইবো, যেমনটা আমরা বলছিলাম বা তুমিও বলছিলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা যে আশঙ্কা তৈরি হচ্ছে যে বিজেপির জনপ্রতিনিধি এবার কি এডিসি প্রশাসনে দেখা যাবে কিনা, সবটাই তো আশঙ্কা। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার যদি এডিসির বিভিন্ন পদে জায়গা পেতে হয়, তাহলে কি মথার উপর কার্যত এবার চাপ তৈরি করবে বিজেপি, কি বলো? দেখুন, এডিসিতে ইতিমধ্যেই কিন্তু দাবি করা হয়েছিল যে মথার পক্ষ থেকে আসন ছাড়ার জন্য। সেই জায়গাতে কিন্তু বিজেপি রাজি হয়নি। বিজেপির একটাই বক্তব্য, যদি আসন ছাড়তে হয়, যদি কেউ দাঁড়াতে চায়, তাহলে কিন্তু তাকে বিজেপির পতাকা তলে আসতে হবে। তবে হ্যাঁ, রাজ্য রাজনীতি এখন কোন দিকে মোড় নেয়, কোন দিকে তার মোড় ঘোরে, সে কিন্তু কখনোই বলা সম্ভব হচ্ছে না কারোর পক্ষেই। কারণ তোমার প্রতিনিয়ত ভোট বদলাচ্ছে রাজ্য রাজনীতির। তবে দেখুন, রাজ্যের নেতৃত্বরা কি ভাবছেন বা কি করবেন, সেদিকে কিন্তু কোনো কিছুই হয় না। মূলত দিল্লি যা সিদ্ধান্ত নেবে, দিল্লি যে আদেশ পাঠাবে, সেই অনুযায়ী কিন্তু রাজ্যকে চলতে হবে। তার আমরা কিন্তু বহু নজির দেখেছি। যেমন আজকেরই এই শপথ গ্রহণকে কেন্দ্র করেও যদি তোমাকে বলি, মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে তিনিও নাকি জানতেন না এই অনুষ্ঠান সম্পর্কে। গতকালকে গোটা রাজ্যবাসীর মতন তিনিও নাকি জেনেছেন। এই যে রাজনৈতিক অন্দরে ঘুরতে থাকে নানান রকমের কথা, সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার কখন কি হবে, কখন কি বদলে যাবে, তা কিন্তু একেবারেই বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, এডিসিতে তুমি যেমনটা বলছিলে যে তাহলে কি ত্রিপুরা ল্যান্ডকে কেন্দ্র করে বা এডিসিতে কি তাহলে সেই জায়গাতে কোনো ত্রিপুরাকে কেন্দ্র করে যেমনটা বলছিলাম যে কোনো কি প্রশাসনে কেউ যেতে চাই বা যেতে চলেছে, এই যে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে, এডিসি প্রশাসনে কি এবার দেখা যাবে বিজেপির জনপ্রতিনিধিদের, তা দেখো এই সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কারণ যেহেতু ভোট হয়েছে, ভোটকে কেন্দ্র করে প্রার্থী হচ্ছেন বিজেপিরই কেউ, সে কথা কিন্তু আমরা আবারও বুঝতেই পারছি। তাই সেদিক থেকে তাকিয়ে যদি বিজেপিরই কোনো প্রার্থী হয়, তাহলে তার বলার অপেক্ষা রাখে না যে এডিসিতেও তাহলে বিজেপি এবার একটু একটু করে তাদের ক্ষমতা বিস্তার করবে, প্রশাসনে তাদের দেখা যাবে, জনপ্রতিনিধিদের দেখা যাবে, সঙ্গে বিজেপির যে জোটের উপরে সেই জোটকেও কার্যত দেখা যাবে এবার এই প্রশাসনের ক্ষেত্রেও দেখা যাবে বা এডিসিতে দেখা যাবে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল এই মুহূর্তে মনে করছে। শতাব্দী, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু লোকসভা ভোট আসন্ন, কার্যত বাকি নেই হাতে গোনা বেশি দিন, তবে সেক্ষেত্রে এবার এডিসি প্রশাসনে এবার কি দেখা যাবে বিজেপি জনপ্রতিনিধিদের, সেটাই কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। যদিও মথার সঙ্গে বিজেপির জোটের পর একাধিক মহলে এবার প্রশ্ন তৈরি হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।